Welcome guys after a long time. আফটার লং টাইম পরে আমি আবারও ইউটিউবে আইলাম তো সামথিং ব্লগ দিবার। তো কথা হলো যে আমি আজকে ভুটান যাইতেছিলাম। তো আধা রাস্তায় আমার মাথায় টাং করে একটা নোটিফিকেশন আইলো যে মিস্টার মহিনুর XYZ তোমারও একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি দেরি সেরি না করে ক্যামেরাটা উঠাইলাম এন্ড রেকর্ডিং স্টার্ট দিলাম আধা রাস্তা থেকেই। আমি বাড়ি থেকে ভাইবে বাড়াই নাই যে একটা ব্লগ শুট করবো, যে ভুটান যেতেছিলাম। আমি কয়দিন পরে ভুটানে যে এবার ব্লগ বানাই না, এইবার ভাবলাম যে ব্লগ বানাই। তাও আইডিয়াটা আইলো টু হুইলার দিয়ে যাইতেছিলাম। আইডিয়াটা আইলো কত সময় 4 হুইলার দিয়েও যাই, কিন্তু এই ব্লগের আইডিয়াটা আসে না। আজকে আইলো হঠাৎ আধা রাস্তা থেকেই। তো ব্লগ রেকর্ডিং স্টার্ট দিলাম। তো দেরি সেরি না করে তাড়াতাড়ি লাইক করো, সাবস্ক্রাইব করো নতুন প্লেয়ার গুনা, আর শেয়ার করো বেশি বেশি করে যারা ব্লগে ইন্টারেস্টিং আছো। আমি ভুটান খেতে খেতে আমি এনজয় করছিলাম। সাইডের ধান ক্ষেত গুলা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আরো আমি এনজয় করছিলাম। আরো সামনে একটা বাজার আছে, দেখো কি কোথায় বাজার, আমি জায়গাটার নাম জানি না, বাট আমি এনজয় করছিলাম নেচার। যারা আগেও ভুটানে ভিজিট করছিলাও তারা কি জানি ভাবতেছো যে এটা কোন রাস্তা দিয়ে আমি যাইতেছি, তোমরা এই রাস্তায় কোনোদিন যাও নাই। তো তোমরা ভাইবো না যে আমি ডাঙ্কি মেরে ভুটানে যাচ্ছি। এটা একটা শর্টকাট ছিল, আমার আব্বা জানে শর্টকাট, তার জন্য শর্টকাট দিয়ে যাচ্ছিলাম। কিন্তু কে জানে যে এত খারাপ হবে, এই রাস্তাটা বহুতই খারাপ ছিল। হাতে ক্যামেরা ধরা খুবই অসুবিধা হয়েছিল। তাও আমি কষ্ট করে ক্যামেরাটা ধরছি, রেকর্ড করার চেষ্টা করছি, যতখানি চেষ্টা পারি আমি। তো তুমি এগুলা নেচার গুলা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং লাগবে আজকে। আরো বাকি দেখতে থাকো, আমি মিউজিক বাড়িয়ে দেই। তো ফাইনালি রাস্তা আর পামুই, আর বাকি এই সাইডে একটা বড় একটা ফিল্ড আছে দেখতে পারছেন, আর ওই সাইডে খালি জঙ্গল আছে। আর ফাইনালি রাস্তা উঠলাম, আর আল্লাহ জানে সামনে রাস্তা কিরকম হবো। আর ফাইনালি রাস্তায় উঠলাম। হ্যাঁ, এই যে এটা হলো মেন রাস্তা। আমরা সামথিং ওভারটেক করলাম রাস্তা, এই যে ওই ভিতর দিয়ে আসলাম যাতে রাস্তা খানিক শর্টকাট হয়। তার সামনে বহুত ভাঙা, তাই ক্যামেরা ধরা খুবই অসুবিধা হইতেছিল। তার জন্য এইখানে ভিডিও আমি স্কিপ করছি। এখানে আমি মোবাইলটা পকেটে থুয়ে দিছিলাম। এই সিনটা অল্প বেশি ইন্টারেস্টিং। এই দেখো এটি আগে এসে এটি কিছু কইলো না, বাট সামনে আরেকজন আছে, অতি দেখো সিঙ্গেল দিব। এইটা সিঙ্গেল দিচ্ছে, সিঙ্গেল দিয়ে আমার দাঁড় করায় বললো, সাবধান করলো, আর বললো যে এখানে ক্যামেরা চালানি এলাও নাই। ওইখানে জায়গাতেও রেকর্ডিং করতে পারলামই না, বাট এইবার দেখো ফাইনালি আইসে পড়েছি ভুটান গে। তো এই জায়গাটা লোকেশনটা খুবই ভাল লাগে, দেখতেও ভাল লাগে। যারা যারা অলরেডি ভিজিট করো জানোই। তো ফাইনালি গাইস, এইটা হলো ভুটানের ইন্টেরিয়ার। দেখতে খুবই ভালো লাগে, এটাকার নেচারও ভালো লাগে। এটা হলো এইটাকার তোমার রাস্তা, আর যেগুলা ইয়েলো নাম্বার প্লেট দেখা যাচ্ছে ওগুলো হলো ট্যাক্সি। ওখানে টেম্পু চলে না, ওখানে ট্যাক্সি চালানো হয়। আর এটা হলো গেলেফু টাউন ভুটান। এটা গেলেফু টাউন ভুটান, এটা হলো নিউ, আগে ছিল না, তাও হলো বহুত দিন। এটা হলো পার্কিং, এই পার্কিংটা আগে ছিল না, নতুন হয়েছে। দেখতে খুবই ভালো লাগে। এগুলা ট্যাক্সি সাইডে যাচ্ছে। এটা হলো গেলেফু টাউন ভুটান। গেলেফি টাউনে এটা কিছু একটা নিউ মল টাইপ সামথিং, এটা নিউ, কিন্তু এটার ভিতরের ইন্টেরিয়রটা অনেকই ভাল লাগে। সামনে যাইতেছিলাম, এই সাইডে এটা গ্রোসারি শপ, এটা গেমিং, আই থিঙ্ক গেমিং শপ এন্ড সামথিং এদিকের আছে, এদিকেও আছে এন্ড এইটা সামথিং আছে।
এটা হলো ওই মলের ব্যাক সাইড, দেখতে খুবই ভালো লাগে, পার্কিং স্লটটাও দেখতে ভালো লাগে। আপনারা সির্ফ অনলি লোকেশন দেখো, আমি মিউজিক বাড়াইয়া দিই। এইটা হলো গেলেপুর লোকাল কাঁচা বাজার। এখান থেকে স্টার্ট হবে অল্প ট্যুর। So bye guys, thank you for watching and wait for next video. And এই সিনটা ভুটান না, আমারই ইন্ডিয়া। জয় হিন্দ, জয় ভারত।